ইতিহাস হয়েছে, সাহাবায়ে কেরামের মধ্যে এমন ইতিহাস হয়েছে, সাহাবায়ে কেরামের মধ্যে এমন ইতিহাস হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা পৃথিবীর মধ্যে যত মুমিন মুসলমানের যত মহিলা আছে, মেয়ে আছে, কন্যা আছে, সমস্ত মহিলাদের সরকার হবে আমার ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ। জান্নাতের মহিলাদের সরকার হবে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতিমাকে এত সম্মান, এত ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ফাতিমা ইতিহাস আছে, ফাতিমা যখন মৃত্যুবরণ করবে তার স্বামীকে এই কথা শেষে বলে দিয়েছে, ও আমার প্রাণের স্বামী, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, যদি তোমার আগে আমার মৃত্যু হয়, খবর আমি আগে যাই, তাহলে তোমার কাছে আমার একটা আবদার, তোমার কাছে আমার একটা হক থাকবে, তোমার কাছে আমার একটা কথা থাকবে, ওই কথাটা তুমি পালন করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও ফাতিমা, দুনিয়ার মধ্যে কত কথাই তোমার শুনলাম, মৃত্যু হয়েছে, মৃত্যু বরণ করবে, আর পরে একটা কথা আমার কোনো কষ্ট হবে না। ফাতিমা বলে, ও আমার স্বামী, মৃত্যু হওয়ার পর আমাকে এমন ভাবে কাফন কাফন করবে, যদি রাত্রে মৃত্যুবরণ করি তাহলে রাত্রেই আমাকে কাফন কাফন করবে। এই আশা বসে থাকবে না, আমার পিতা আসবে, এই কথা আশা বসে থাকবে না, আমার মা আসবে, আমার মা জন্য অপেক্ষা করবে না, আমার সন্তানের জন্য অপেক্ষা করবে না। রাত্রে মারা গেলে রাত্রে দাফন করবে, দিনও মারা গেলে দিনও দাফন করবে না। ও স্বামী, তোমার কাছে আমার আবদার, আমাকে রাত্রে অন্ধকারের মধ্যে তুমি দাফন করবে। ফাতিমাকে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ফাতিমা, তোমাকে রাত্রে কেন দাফন করবে? ফাতিমা বলে, আমার এই শরীরের আগ্রহী কতটুকু লম্বা, কতটুকু মোটা, আল্লাহ নবী ছাড়া, আমার মাহবুব ছাড়া পৃথিবীর কোনো মানুষ আমাকে দেখে না। মৃত্যু হয়ে যাওয়ার পর আমার লাশ যখন কাটিয়ে দেওয়া হবে, মানুষের সম্মুখে যখন নেওয়া হবে, তখন মানুষ সাক্ষী হয়ে থাকবে, কিয়ামতের সাক্ষী দেবে, ফাতিমার লাশ এতটুকু লম্বা ছিল, সে এতটুকু মোটা ছিল, এই চেহারা তাদের সামনে ভেসে থাকবে। ও আলী, আমার স্বামী, পৃথিবীর মানুষ আমার চেহারা, আমার লাশের চেহারা দেখতে আমি চাই না।